প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি 4 কমিশনারের পদত্যাগের পৃথক গ্যাজেট প্রকাশ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার। এবং সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের চালের মূল্য, বাড়তি ডিম, মুরগি ও মাছের দাম, স্থিতিশীল সবজির বাজার। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। নির্বাচন কমিশনারের পদত্যাগের গ্যাজেট প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের সয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ অন্য 4 কমিশনারের পদত্যাগের পৃথক গ্যাজেট প্রকাশিত হয়েছে। প্রতিটি গ্যাজেটেই কমিশনারের নাম উল্লেখ করে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং রাষ্ট্রপতি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে উল্লেখ করা হয়। পদত্যাগ করা অন্য কমিশনাররা হলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মোহাম্মদ আলমগীর এবং আনিসুর রহমান। এর আগে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় অনুষ্ঠান করে সদ্য পদত্যাগ করা সিএসি কাজী হাবিবুল আউয়াল এক লিখিত বক্তব্যের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান রাজধানী থেকে গ্রেফতার হয়েছেন। গোপন সূত্রে খবর পেয়ে রাতে ধানমন্ডিতে অভিযান চালায় যৌথ বাহিনী। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। শাহজাহান খান মাদারীপুর 2 আসন থেকে টানা 8বার সংসদ সদস্য নির্বাচিত হন। 2009 সাল থেকে তাকে নৌ পরিবহন মন্ত্রীর দায়িত্ব দেয় আওয়ামী লীগ সরকার। নৌ পরিবহন মন্ত্রী থাকাকালীন তার বিরুদ্ধে নানা দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ ওঠে। সম্প্রতি টানা বৃষ্টি এবং বন্যার নেতিবাচক প্রভাব কাটিয়ে সবজির বাজার কিছুটা স্থিতিশীল, তবে ভিন্ন চিত্র দেখা গেছে মাছের বাজারে। প্রায় সব ধরনের মাছের দামই এখন বাড়তি, বেড়েছে সব ধরনের চালের দাম। ব্যবসায়ীরা বলছে টানা বৃষ্টি এবং বন্যার কারণে প্রভাব পড়েছে। এইচএমইতে রিপোর্ট। দেশের পূর্বাঞ্চলে বন্যার ত্রাণের জন্য বেড়ে গেছে মোটা চালের চাহিদা। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে 2 থেকে 6 টাকা। দাম বেড়েছে ডিম ও মুরগির। সব ধরনের মাছও বিক্রি হচ্ছে বাড়তি দামেই। তবে কিছুটা স্বস্তি সবজির বাজারে। আমার মনে হচ্ছে না যে এরকম মাছের দাম কমতে বা অন্যান্য তরকারির দাম কমতে চাইছে। যেমন গাজর নিলাম 160 টাকা কেজি। আমরা ফেসবুকে দেখি দাম কমে গেছে, কিন্তু বাজারে এসে দেখি দাম কমে নেই। ফেসবুকেরটাই আলাদা দাম, আর ওই দাম করার লেগে মানুষের ভিউ পাওয়ানোর লেগে বেশি করে এটি, কিন্তু আসলে বাস্তবতা যখন বাজারে আসে তখন বোঝা যায় যে দাম কম না বেশি। পণ্যের বাড়তি দামের জন্য সরবরাহ কমের সেই পুরনো অজুহাত দেখান বিক্রেতারা। ইলিশের দাম পানির দাম, এটা কাস্টমারের মুখে মুখে আর মোবাইল আর অনলাইনে, কিন্তু বাস্তবে না। বাস্তবে উল্টাটা, বাস্তবে নদীতে যা বলে আর দ্বারা নদীতে মাছই কম ধরা পড়ছে, কম, এই জন্য মাছ একটু তেমন একটা সস্তা না। মালের দাম সরকার পরিবর্তন হওয়ার আগে যে অবস্থা ছিল এই অবস্থাই চলতেছে, কিন্তু বাড়তেছে না। আমরা তো আগেও এই মাছ বেশি 650, 700, এখনও বেশি 650 টাকা, 700 টাকা। এই যে বড় পাবদা মাছ আগেও বেশি 450, 500, এখনও বেশি 450, 460। এমন অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কঠোর মনিটরিং এর দাবি জানান ক্রেতারা। আমরাই তো চাচ্ছি যে সবকিছুর জিনিসপত্রের দামটা কমে আসুক। হ্যাঁ, তো সেইটা তো এখনো কিছু হচ্ছে না। 1 মাসের মধ্যে তো যে কোনো জিনিসই হোক না কেন, যে দামটা যে স্থিতি আছে বা কমে গেছে সেটা তো দেখছি না। দাম তো খুব চড়া। এটা তো মনিটরিং সেল লাগে, একটা মনিটরিং সেল করে বাজারগুলো কন্ট্রোল করা দরকার। এছাড়া তো কোনো উপায় নেই, প্রতিটা জিনিসের দাম বেশি। এইচএমইতে, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পোশাক কারখানায় নাশকতার ঘটনায় আশুলিয়া এলাকা থেকে সন্দেহভাজন 6 জনকে আটক এবং 2 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
মধ্যরাতে সেনাবাহিনী এবং পুলিশ এই অভিযান পরিচালনা করে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃতরা জুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গার্মেন্টস শ্রমিকদের উস্কে দেয়। শ্রমিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে ভাড়া করে আনা হয় বহিরাগতদের। বাগেরহাটের মোংলার ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে দেখা দিয়েছে তীব্র ভাঙন। 2 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে বসতবাড়ি, পাকা সড়ক সহ চিংড়ির ঘের। ভাঙনের ঝুঁকিতে ফসলি জমি সহ নানা স্থাপনা। ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। রামপাল থেকে সহকর্মী সুজন মজুমদারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। বাগেরহাটের রামপাল উপজেলার রোমজাইপুর গ্রামের গ্রাম রক্ষা বাঁধ ভেঙে ও উপচে জোয়ারের পানিতে প্লাবিত হয় 3 শতাধিক পরিবার। এতে সবাই স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। নদী ভাঙনের আতঙ্কে দিন কাটছে এলাকার দরিদ্র মানুষের। জোয়ারের পানি উপচে অর্ধশত চিংড়ির ঘের ভেসে গেছে। 2 কিলোমিটার জুড়ে পাকা সড়ক ও বসতবাড়ি, গাছপালা সহ নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে যাতায়াতের পথ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। এছাড়া উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটিও। আমাদের এই যে সমস্যা হচ্ছে, আমরা থাকতে পারতেছি না বাচ্চা কাচ্চা নিয়ে। প্রায় 15-20টা ঘর উঠে যাওয়া লাগেছে, নদী ভাঙনের ভিতরে চলে গেছে। রেমালের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নদী ভাঙনে মরার ওপর খাড়ার ঘা পরিণত হয়েছে। আমরা বাড়ি ঘরে থাকতে পারতেছি না, মালদিনী যত কিছু ছিল সব ঘর বেড়ে গেছে। আজকে যদি আমাদের এই ভাঙন রোধ করা সেই জিও ব্যাগ ফেলে এবং আমাদের এই রমজা গ্রামে বেড়িবারটা করে দেন, তাহলে মনে হয় এই গ্রামটা বাঁচত। এদিকে নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই গ্রামবাসীকে রক্ষা করার জন্য আমার মনে হয় যে দুটো পথ অবলম্বন করাও দরকার। সেটা হলো পানি উন্নয়ন বোর্ডের যারা পানি বিশেষজ্ঞ আছেন তাদের মাধ্যমে ফিজিবিলিটি স্টাডি করতে হবে। পাশাপাশি ভাঙন রোধে জিওব্যাগ এবং ব্লক দিয়ে গ্রামবাসীকে রক্ষা করতে হবে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাইছি, তারা বিষয়টা মনিটরিং এ রাখছে। তারা হয়তো সামনে আসতেও পারে সাইডটা দেখতে। হুট করে তো কাজ নেওয়া যায় না, মানে এখানে বাজেটের ফ্যাক্টর আছে। দ্রুত নদী ভাঙন রোধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আরফ ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। গাইবান্ধায় সদ্য যোগদানকৃত নবাগত পুলিশ সুপার মোশাররফ হোসেন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, নতুন বাংলাদেশে বৈষম্যের কোনো ঠাঁই নেই। বিশেষ করে মাদক নির্মূলে কঠোর হওয়ার ঘোষণা দেন তিনি। পুলিশের প্রতি জনগণের আস্থার জায়গা ফিরিয়ে আনতে কাজ করতে প্রতিশ্রুতি দেন নবাগত পুলিশ সুপার। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাইবান্ধার প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমু, সাধারণ সম্পাদক ইদ্রিসুজ্জামান মোনা, সহ সভাপতি খালেদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ হোসেন সহ উপস্থিত সাংবাদিকবৃন্দ। শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নে মুলফতগঞ্জ 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি বহাল রাখার দাবিতে মানববন্ধন করা হয়েছে। উপজেলা সর্বস্তরের জনগণের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে স্বাস্থ্য কমপ্লেক্সটি স্থানীয়দের সেবা দিয়ে আসছে। এটি স্থানান্তর হলে অথবা বন্ধ হলে সেবা থেকে বঞ্চিত হবে কয়েক লাখ মানুষ। তাই স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন পুনর্নির্মাণ, প্যাথোলজি, স্বাস্থ্যসেবা প্রদানের নিশ্চয়তায় জরুরি ভিত্তিতে উদ্যোগ গ্রহণের দাবি স্থানীয়দের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বরিশালের গৌর নদীতে দোয়া মাহফিল হয়েছে। উপজেলার মাহিলারা ইউনিয়নে বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌর যুবদল নেতা মোহাম্মদ হীরা সর্দার। ওয়ার্ড বিএনপির সভাপতি আলতাফ সন্নামতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তরের মহিলা দলের প্রচার সম্পাদক হিয়ামনি, বিএনপি নেতা মোহাম্মদ আলী সন্নামত, আজাহার সন্নামত সহ আরও অনেকে।
গাইবান্ধার সাঘাটা এবং ফুলছড়ি উপজেলায় অতি দরিদ্র ১৫০০ পরিবারের মাঝে আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহর উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গোবিন্দপুর গ্রামের সোনামণি আদর্শ বিদ্যাপীঠ বিদ্যালয় মাঠে এসব উপহার বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাঘাটা থানার এসআই সাইদুর রহমান, আসসুন্নাহ ফাউন্ডেশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি মশিউর রহমান সহ আরও অনেকে। এছাড়া আসসুন্নাহ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি, সাংবাদিক স্থানীয়রা উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪০,৯০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছর অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯৪,০০০-এরও বেশি ফিলিস্তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এর বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ফোবানার ৩৮তম সম্মেলন। ফোবানার সম্মেলন উদ্বোধন করেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তরুণ প্রজন্মকে মূলধারা রাজনীতির সাথে যুক্ত হওয়ার পাশাপাশি কমিউনিটির মাঝে বাংলাদেশের সংস্কৃতি চর্চা এবং কৃষ্টি তুলে ধরার চেষ্টার কথা জানান আয়োজকরা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। চেতনায় বাংলাদেশ, এই স্লোগান নিয়ে নিউ ইয়র্কে হয়ে গেল ৩৮তম ফোবানা সম্মেলন। এবারের সম্মেলনে তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশের স্বাধীনতা, সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টির কথা তুলে ধরতেই এই আয়োজন। নিউ ইয়র্কের একটি হোটেলে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক মিলন মেলায় পরিণত হয়। প্রবাসীরা বিদেশে থেকেই দেশের শিল্প সংস্কৃতি উপভোগ করবে এই সম্মেলনের মাধ্যমে, জানান আয়োজকরা। আজকের এই ফোবানা নিউ ইয়র্কে একটা বিশাল উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে। আমাদের এই ফোবানার মধ্যে আপনারা জানেন নর্থ আমেরিকায় বাংলাদেশি কালচার আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের যে উদ্যোগ। এছাড়া দেশের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে ফোবানা সম্মেলন থেকে আয়কৃত অর্থ এবার বন্যা কবলিত এলাকার জন্য দেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়। ফোবানাটা আমরা উৎসর্গ করেছি বন্যার্থদের জন্য, এবং এখান থেকে যে ফান্ডটা উঠবে সেই ফান্ডের একটা বড় অংশ চলে যাবে বন্যার্থদের জন্য, এবং সাথে আমরা ডেডিকেট করেছি এটা বাংলাদেশ যে অভ্যুত্থানটা হয়েছে সে অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের জন্য উৎসর্গ করা হয়েছে। আমরা বন্যার্থদের সহায়তায় এগিয়ে আসবো, এরই উদ্যোগে ফোবানা সংকুচিত করে আমরা বন্যার্থদের পাশে এগিয়েছি। সম্মেলনে সভাপতি পদে গিয়াস আহমেদ ও সাধারণ সম্পাদক পদে আজিম জুয়েল নির্বাচিত হয়েছেন। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মেহেরপুর, কুষ্টিয়া এবং মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, তবে দূরপাল্লার বাস চলাচল করছে। সকালে দেখা যায় গন্তব্যে যাওয়ার জন্য অনেক যাত্রী মেহেরপুর শহরে গিয়ে বিপাকে পড়েন। জরুরি প্রয়োজনে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সহ আশপাশের জেলায় যাওয়ার জন্য তারা ছোট ছোট যানবাহনে চলেছেন। এতে ভোগান্তির পাশাপাশি খরচ বেড়েছে বলে জানান যাত্রীরা। এর আগে বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার মিরপুরে সিএনজি চালিত অটোরিকশা চালকদের হামলার প্রতিবাদে মেহেরপুরে লোকাল বাস চলাচল বন্ধ করে দেয় মোটর শ্রমিক ইউনিয়ন। শেষ করবে এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি 4 কমিশনারের পদত্যাগের পৃথক গ্যাজেট প্রকাশ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার। এবং সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের চালের মূল্য, বাড়তি ডিম, মুরগি ও মাছের দাম, স্থিতিশীল সবজির বাজার। এছাড়া আমাদের এখনকার আয়োজন, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।